আজকে অ্যানাউন্সমেন্ট করতে গিয়ে সারাদিন কি করলাম চলো তোমাদের শুরু থেকে বলা যাক। যেমনটা আজকে দোকানে গিয়ে দাদা বলে আজকে অ্যানাউন্সমেন্ট করতে হবে, তাই দোকান থেকে টোটোতে চড়ে আর লিফলেটগুলো হাতে নিয়ে বেরিয়ে অ্যানাউন্সমেন্ট করার জন্য। এরপরে কিছু দূর যেতে কতগুলো ভেড়ার দল দেখতে পাই, আর এগুলো ভেড়া না, এগুলো আমার বন্ধুর দলই ছিল। ডুয়ার্সের সব থেকে ভালো জায়গা হলো চাপাতে বাগান, আর এই চাপাতে বাগানের মাঝখানে যেতে যেতে আমি কিছু একটা দেখতে পাই। রাস্তার পাশে দুজন বয়স্ক কাপল গল্প করছে। তুমি আমার প্রেমে কি করে পড়ে গেলা? আজকে সারাদিন এতগুলো লিফলেট সব আমাকে শেষ করতে পারে, এটা ভেবে আমি চিন্তায় পড়ে যাই। আর কি করবো সেটাই বুঝতে পারছিলাম, খুব টেনশনে পড়েছিলাম, তাই মাথার চুলগুলো আমি হাতাচ্ছি। আর বিএমডব্লিউটাকে রাস্তার পাশে দাঁড় করে রাখছি। রাস্তার পাশে দাঁড়াতে একটা জিনিস ভালো হলো কি, এখানকার পরিবেশ দেখে আমার সব টেনশন দূরে গেলো। আর এখানকার এই পরিবেশ এতটাই সুন্দর ছিল যে কিছু বলার মতো নেই, কারণ ডুয়ার্সের পরিবেশ ভাই চাপাতি বাগানে ভর্তি। এরপর একটা দোকানের সামনে আসতে চায় এসে লেগেছে, আর বাঙালি মানুষ তো চা না খেলে তো হয় না ভাই। চাটা অর্ডার দিতে 5 মিনিট পরে চাটা হাতে চলে আসা। চাটা দেখার পরে আমার খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল, তাই খেয়ে নিলাম। এরপরে 3টা বাজতে দুপুরে লাঞ্চ করার জন্য আমরা চলে যাই হোটেলের মধ্যে। হোটেলে গিয়ে লাঞ্চটা করে আমরা বাইরে চলে আসি। বাইরে আসতে আবার একটা সুন্দর দৃশ্য দেখতে পাই। দূর দূরান্তে শুধু চাপাতি বাগানই ছিল। চাপাতি বাগানের মাঝখানে এটা কি দেখতে পেলাম, तू मेरे से प्यार करती है या नहीं करती? नहीं, मैं तेरे এরপর কতগুলো আমরা মহিষার দল দেখতে পারি। এগুলোকে দেখে মনে হচ্ছিল এগুলো আমার পাড়ার ছিল। অ্যানাউন্সমেন্ট করা থেকে ব্রেক নিয়ে আমরা চলে আসি ডাইনার পাড়ে। ডাইনার পাড়ে এসে খুব ভালো লাগছে। হ্যাঁ ভালো তো লাগছিল, কিন্তু নদীর পাড়ে এটা কি দেখতে পেলাম। শেষ পর্যন্ত গরুর কপালেও জুড়ে গেল, কিন্তু আমার